গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সন্ধ্যেবেলা হলাম গৃহস্থ ঘরে ভিডিও করি, আজকে এখানে বসে একটু ভিডিও করি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আর তারপরে মেঘ ডাকছে। জানি না বৃষ্টি আদৌ হবে কি না, কারণ আবহাওয়া দপ্তর থেকে তো 3-4 দিন পরে বলেছে এখন গরম থাকবে, এ কথা বলেছে। তাপমাত্রা বাড়বে, তারপরে আবার একটু তাপমাত্রা কমবে, এইরকমই একটা কথা মানে খবর গতকালও শুনেছি। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি আমার কন্টেন্টে। আমার আজকের কন্টেন্ট না তোমাদের কি বলবো, একদম মন থেকে খুলে বলছি। হ্যাঁ, আমার এই কন্ট্রোভার্সির জন্যে নাই, টিনু সন্দীপ বিষয়টা না অনেক দিন আগের থেকে একটা বোর ফিল করছি, ভীষণ বিরক্ত, মানে অসহ্য লাগছে ব্যাপারগুলো। দেখো, সমাজসেবিকা এসে এক ধরনের কমেন্টস লাইভ করছে, সেই লাইভে উনি সমস্ত কথা বলতে বসেছেন। ইদানিং দেখছি টিনুর মঙ্গলের জন্য অনেক কথা উনি বলছেন, অথচ উনি সন্দীপের ক্লায়েন্ট। কিছুদিন আগে দেখেছি ওনার লাইভে টিনুকে ধুয়ে খাচ্ছে, ইদানিংও টিনুকে জানায় তাই বলছে, কিন্তু টিনুর মঙ্গল চাইছে, তার মধ্যেও টিনুর মঙ্গল চাইছে। ভাই এখানে না, এদিকে তোমরা দেখো বেজুরাম মানে সন্দীপের ভিডিওতে দেখো এত ঝড়ঝাপটা যাচ্ছে, কিন্তু ওরা দাঁত বের করে সবাই ভিডিও করে যাচ্ছে। ওদিকে টিনুও তাই, এত মারপিট হলো শুনলাম পরশুদিন, ওর ফ্ল্যাটে ফোকলার সাথে গণ্ডগোল, ওর বেচুরামের সাথে গণ্ডগোল, মানে এত কেচ্ছা কেলেঙ্কারি ওদের হচ্ছে। কিন্তু দেখো দুপক্ষকেই দেখো কোনো গায়ে হাওয়ায়, মানে কারণ গায়ে ধুলোই লাগেনি, এরকম ছেড়ে ফেলে ভিডিও করে যাচ্ছে। ভাই কী করে হয় এই জায়গাগুলো না, আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনো মানুষের জীবনে যদি মানে কোনো কিছু নিয়ে সমস্যা হয়, দেখবে সারাদিন মাথা গরম হয়, কীরকম একটা বিরক্ত লাগে। এই তোর সাথে কথা বলবো যা, এরকম একটা হয় না, ছেলের সাথে বরের সাথে বা ওদের আমার সাথে এরকম হয়, সংসারে এগুলো হয়। ভাল লাগছে না কথা বলতে, গুম হয়ে যায়। তো ওদের মধ্যে কোনো হেরফের নেই দুটো পরিবারে। তোমরা লক্ষ্য করেছো কি সেগুলো? ওরা না আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আর ভিউয়ার্সদের নিয়ে না ইমোশনাল গেম খেলছে। মানে কি বলবো বলো তো, ফুলি বোকা বানাচ্ছে আমাদেরকে। ওদের ভেতরে আমি অনেক দিন আগে মানে কখন বলবো, মাল রিকভারির পরে আমি টিনুকে দেখেছি, বাচ্চা মা, কৃষাণু তো তার সন্তান, মাল রিকভারির ওই টাইমটাই, ওই পিরিয়ডটায় একটু টিনু গম্ভীর থাকতো, তারপরে একটা কিরকম চেঞ্জ আসতে থাকলো, ঢপের পর ঢপ। এদিকে একেও দেখেছি সন্দীপকে, ঢপের পর ঢপ। কি একটা আওয়াজ হলো বলো তো, কোনো পাতা টাতা পড়লো, সরি একটা ফোন এসছে ধরে নি, আমার ভাইয়ের ফোন ছিল। ভাইয়ের বউ, আমার ছেলে, এরা সব ভাই মানে মামিদের সাথে তারাপীঠ গিয়েছিল, ফিরছে, ওরা বাড়ি ঢুকে গেছে, তাই বললো যে ও বাড়ি ঢুকে গেলে, ওদের তো সামনে ঘরে, ওরা নেবে ঢুকে গেছে, আর সোদপুরে আসতে তো একটু সময় লাগবে, তাই বললো ছেলে ঢুকে গেলে আমাদের ফোন করে দিস। তো আমি বললাম ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। এদের ভিডিওগুলো যত দেখছি না, মনে হয় মধ্যে দেখে মনে হয় কি বলো তো, যখন কন্ট্রোভার্সি করি কোনো একটা পক্ষ নিয়ে, তো সবাই কেউ না কেউ কন্ট্রোভার্সি করছি, তো সেখান থেকে দাঁড়িয়ে মনে হয় হ্যাঁ, এই টিনুর সাথে এত অত্যাচার করলো, এর প্রতিবাদ আমাদের করতেই হবে। এবং সেইভাবেই দেখো, যারা বেচুর হয়ে করছে, যারা টিনুর হয়ে করছে, প্রত্যেকেই যে যার নিজের জায়গা থেকে ঠিকঠাকই করে যাচ্ছে। কিন্তু আমার কেমন যেন বেশ কিছুদিন ধরে না, খালি আমি তোমাদের বলেওছি, দেখবে আমার আগের ভিডিওগুলো একটু লক্ষ্য করবে যে আমার এদেরকে নিয়ে না ভিডিও করতে ভালো লাগছে না, কারণ এদের মধ্যে আমরা এত চিন্তা করছি, আমরা এত কথা বলছি, ভাবনা চিন্তা করে সাজিয়ে গুছিয়ে তবে তো কন্ট্রোভার্সি করতে হয় ভিডিও দেখে, সব কিছু পরিশ্রম করছি, কিন্তু যাদের জন্য করছি তারা তো আমাদের চোখে ধুলো দিয়ে, ভাই দিব্যি ভিউজের জন্য, চ্যানেল গ্রো করার জন্য দিনের পর দিন আমাদের চোখে ধুলো দিয়ে মিথ্যের পর মিথ্যে বলে আজ 2 বছর ধরে ওরা আমাদের ঠকাচ্ছে। হ্যাঁ, মাল রিকভারি, এই আমার এইগুলো প্রত্যেকটা কীরকম লাগে, কারণ আমি সেদিনকে যখন সমাজসেবিকার লাইভটা আজকেও করবেন শুনছি দিয়েছেন, এই 2 দিন আগে যে লাইভটা, তাতেও উনি বললেন যে টিনু তুমি ভালো করে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, চাকরি করো, একদিন কৃষাণু বলবে আমার মা তো এত সুন্দর চাকরি করে, আমার মা এই করে। ভাবো তাহলে এই কথাগুলোর সাথে তোমরা একটু চিন্তা ভাবনা করো,
করতে হচ্ছে ভাই, কাজের মধ্যে, সংসারের কাজের মধ্যেও না এই চিন্তা ভাবনাগুলো করতে হচ্ছে, কারণ যেহেতু আমি এখানে এসেছি কাজ করব বলে। সুতরাং তাহলে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ ধুলো দিচ্ছে, জানো তো, চোখে। এরা দুটো পরিবারই আমাদের চোখে ধুলো দিচ্ছে। এবং এই সমাজসেবিকা এসে এসে মধ্যে যে লাইভগুলো করছেন, আজকেও মনে হয় কিছুক্ষণ বাদে আসবেন, করছেন উনি, সম্পূর্ণ এখানে কী যেন বলতে গেলাম, সম্পূর্ণ এই যে খেই হারিয়ে গেল, মানে ফোনটা এলো তো একটা বেশ মুড নিয়ে বসেছিলাম, খেইটা একটু হারিয়ে যায়। তো যাই হোক, সমাজসেবিকাও মধ্যে মধ্যে এসে এখানে কন্টেন্ট ছড়াচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না ভাই। তোমরা লক্ষ্য করো, উনি এখানে কন্টেন্ট দিচ্ছেন, যেরকম বেচুরাম টিনু দেয় ঠিক তেমনি কন্টেন্ট দিচ্ছেন। তবে হ্যাঁ, টিনু অনেক কম দেয়, আর বেচুরাম অতিরিক্ত প্রত্যেকটা কথাই দেয়। ভিডিওতে দেখো মহাপুরুষের জীবন নিয়ে, মানে স্বামী, কে স্বামী না কে আসামি ভাই আমার জানা নেই। ও এবার আসছে স্বামী মানে কি দিনের পর দিন চোখে ধুলো দিচ্ছে, আর কিন্তু ভালো লাগছে না, জানো তো। এদের ধুলো, এদের এই ঢপ আর মানা যাচ্ছে না। আমার মনে হয় আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং ভিউয়ার্সদের এদের উচিত শিক্ষা দেওয়া এবারে। এই সব যারা ডেলি ব্লগার আমাদের ইমোশন নিয়ে খেলা করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং ভিউয়ার্সদের, আমাদের উচিত টোটালি সবাই মিলে এদের ভিডিওগুলো দেখা বন্ধ করা, তাহলেই এদের কিন্তু জ্ঞান হবে, জানো তো। তারপরে ঢপের চপ দিন নিয়ে আস্তে 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 সব ইউজ হয়ে যাবে। না হলে কিন্তু আমাদের পোস্টায় ওরা কিন্তু এতটা বেড়েছে, আমি বুঝতে পারছি আমাদের পোস্টায় ওরা এতটা বেড়েছে। না হলে তোমরা দেখো এত কাণ্ড হচ্ছে, কিন্তু ওদের কোনো সাংসারিক জীবনে কোনো অসুবিধা নেই। টিনু দিব্যি ঘুরছে, বেরছে, খাচ্ছে, দাচ্ছে, এত জীবনে ঝড়ঝাপটা যাচ্ছে। এদিকে বেচুরামও দেখো খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, এত ঝড়ঝাপটা যাচ্ছে। তাহলে ওদের থেকে তো ঝড়ঝাপটা আমরা বেশি পোয়াচ্ছি গো, তোমরা বেশি পোয়াচ্ছ ওদের নিয়ে ভেবে ভেবে। আমরা বেশি পোয়াচ্ছি কী করে কন্ট্রোভার্সিটা ঠিক করে করব। সারাদিন একটা ভাবনা চিন্তা তো সব কাজের মধ্যে তো ভাবতে হয় না, সংসার সব কাজের মধ্যে সংসারের সদস্যদের ঠিক রেখে তারপরে তো তাহলে ভাবো কীভাবে চোখে ধুলো দিচ্ছে ভাই। যে যাই ভাবুক, যে যাই বলুক, আমার কথা আমি এখানে পরিষ্কার বললাম। এই আজ কিছুক্ষণ পরে হয়তো না জানি না, কমিউনিটি পোস্টটা ভালো করে অত খেয়াল করিনি। তো উনি লাইভে আসবেন সমাজসেবিকা। এবার আজকে আবার কি ধুলো দেয়, কি টুপি দেয়, কি ঢপের চপ দেয়, তোমরা শোনো। আমার আর ভালো লাগছে না, সত্যি বলছি, আমি ভীষণ বোর ফিল করছি। এই ন্যাকামি মানতে পারছি না, এই ন্যাকামি আর মানা যাচ্ছে না। মানুষের ইমোশন নিয়ে এই রকম 2 বছর ধরে এরা খেলছে। মাই ভিলেজ লাইফ টিনা যখন ছিল তখন কিন্তু এই নোংরামি ছিল না। এই বেচু ওই মাই ভিলেজ লাইফ টিনার দুটো চ্যানেল নিয়ে এই নোংরামি কিছু একটা ভাবনা চিন্তা করবো, সেই তখন থেকে এইসব কাণ্ড হচ্ছে বেচুরামের। টিনা কিন্তু এগুলো চাইনি। ও তোর বাপের বাড়িতে ছিল, জ্বর হয়েছিল, বেচুরাম দিয়ে কৃষাণুকে সেই যে নিয়ে এলো, কৃষাণু টিনার থেকে, সেই মায়ের থেকে কৃষাণু আলাদা হতে শুরু করলো। বোঝাতে পারছি? সেই শুরু হলো বেচুরামের কৃষাণুর থেকে, এই টিনার থেকে কৃষাণুকে আলাদা করা। ওখানে জ্বর হয়েছিল, তাই যদি সবার জ্বর হয়, আচ্ছা এই 2 বছর ধরে কৃষাণুর জ্বরটার হয়নি, তাহলে বাড়ির থেকে আলাদা কোথাও থাকছে কি, তোমরাই বলো। আমি ওই জন্য বলছি না, আমার ভালো লাগছে না এদেরকে নিয়ে ভিডিও করতে, আমার একটু ঘেন্না এসে যাচ্ছে। এরা সব সমান গো, প্রত্যেকটা সমান। যেমন ফোকলা, তেমন বেচু, তেমন টিনু, তেমন ঝিউ, তেমন ওই হুনুসোনা, তেমন সমাজসেবিকা, তেমন বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এক তালে তাল মিলিয়ে যাচ্ছে, যা নাই তাই। ভাই আমরাও তো তাল মিলাচ্ছি না, তাহলে সবাই আমরা ঢপে, মানে এই যে কটা বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে যারা সমাজসেবিকার আন্ডারে আছে, অসুর বাহিনীরা, তারাও তো ভেতরের খবর সব জানে না। এরা তো আবার সব ভেতরের খবর জানে, বোঝাতে পারছি, এরা সবাই ভেতরের খবর জানে, জানো তো। আমরা ওসব জানি না, আমি জানি না, আর আমার জানার কোনো ইচ্ছাও নেই, সময়ও নেই এই ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাবার। আমার অতিরিক্ত বোর লাগছে যে আমার জীবনটায় অর্ধেকটা তো কেটে গেল এই নোংরামি দেখে দেখে। তাহলে আমার জীবনের 2 বছর তো বাজে কাজে আমি ব্যবহার করলাম। কি দরকার ভাই, বাকি যেটুকু দিন আছে, যেটুকু সময় পাই, সেটুকু একটা ভালো কোনো কাজে ব্যবহার করি, বাজে কাজ বাদ দিয়ে।
ওয়াইটিতে যখন এসেছি অনেক কিছু তো করার আছে। কন্ট্রোভার্সির মতন হোক, বিষয়টা বিষয়ের মতন হোক। এই চোখে টুপি পরিয়ে চোখে ধুলো দিয়ে ভিউয়ার্সদের চোখে ধুলো, আমাদের চোখে ধুলো দিয়ে 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 এই ব্লগাররা, এই টিনু বেচু, ওদিকে স্যান্ডি ম্যান্ডি ক্যান্ডি, ওদিকে পিয়া, এই শেষ নেই। এখন তো আবার কত কিছু এসে গেছে, এসে যাচ্ছে। ভাবো, এই নোংরামি না আমার ভালো লাগে না। আমি কাউকে নিয়ে খুব একটা করিও নি, দু একটা এই নতুন যারা এসছে তাদেরকে আমি দেখিই না, আমার ঘেন্না করে দেখিই না। শুধু এদের নিয়ে কেন করছি, কেন মাই ভিলেজ লাইভ থেকে যখন টিনা করতো ভিডিওগুলো, তখন থেকে আমি এদেরকে দেখি, যার জন্যই করছি। তবে হ্যাঁ, ইদানিং তোমাদের বলেছি আমার একদম কোনো ইন্টারেস্ট নেই এসব ভিডিও করার, বিরক্ত ধরে যাচ্ছে। এখন বেচু বসছে মহাপুরুষের স্বামীর কথা বলতে। ভাই তোমরা ধৈর্য ধরো, স্বামীর কথা শোনো। আমার মনে হয় আমার আর এই এদের নিয়ে কন্ট্রোভার্সি পোষাচ্ছে না। তবে কি বলো তো, এসেছি যখন কাজ করতে, ওই যে একই কথা, পয়সার জন্য। কিন্তু পয়সার জন্যই মিথ্যেকে দিনের পর দিন প্রশ্রয় দেবো, যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে আমাদেরকে বোকা বানাচ্ছে। গয়না চুরি, তারপরে সমাজসেবিকার লাইফ থেকে বুঝলাম যে সম্পূর্ণ ঢপের চপ এটা। হ্যাঁ, মাল রিকভারির সময় বাড়ি ভর্তি লোক, পাড়া ভর্তি লোক, তখন ওদের নাকি থামিয়ে দিয়ে টিনুর বাড়ির লোক মাটি খুঁড়ে হাড়ি বার করে নিয়ে গেছে। ভাবো, ওই টাইমে সন্দীপের মাকে বারবার আসতে দেখেছি ছেলেকে বাঁচাতে, তাতে পুলিশ কনস্টেবলরা, পুলিশ দাদারা, স্যাররা বলেছে যে ছেলে তো হবেই তো এরকম। এই কথাগুলো শুনোই ভিডিওতে, মাল রিকভারির ভিডিওতে। তাহলে সমাজসেবিকা কী করে এত বড় মিথ্যে কথা বলছেন? সুতরাং বুঝতে পারছো, সতর্ক হয়ে যাও। এই ভিউজ দেওয়া, এই ভালোবাসা, সমস্ত আমাদের ইমোশন নিয়ে এরা খেলছে। মানে আর এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। বারবার বলছি, আমরা যদি সবাই বন্ধ করি না, তাহলে এদের উচিত শিক্ষা হবে। আর ওই সমাজসেবিকারও উচিত শিক্ষা হবে এদের একমাত্র পারি আমরাই বন্ধ করতে, এই ভিউয়ার্সরা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কিন্তু কি বলবো বলো, আমি একা করলে তো হবে না, তাই না? সবাই যদি করে, কিন্তু সবার পয়সার জায়গা, চাইলেও তো করতে পারবে না। না, দুটো যার যেরকম আয় হচ্ছে, পয়সা তো বেঁচে থাকার জন্য সবার দরকার, তাই না বন্ধুরা? যার জন্যই আমাদের দেখে শুনে বুঝে সুঝেও আমাদের এইগুলো করতে হয়। সবাই বুঝতে পারছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যাদের অবশ্য যাদের বিষয়গুলো বোঝার, প্রত্যেকে বুঝতে পেরে গেছে, কিন্তু তবু বাধ্য হয়ে করছে নিজেদেরই স্বার্থে। কিন্তু এই মিথ্যে কথা, এই ঢপ আর নেওয়া যাচ্ছে না ভাই, আর নেওয়া যাচ্ছে না। ওই জন্য আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও আমি এই ধরনের কাউকে নিয়ে এইভাবে করব না, আমি এক নিরপেক্ষ ভিডিও করি এবং পরিষ্কার মনের কথা বলি, এতে কোনো দোষ নেই। সুতরাং বন্ধুরা, তোমরা সবাই এবার বুঝো, আরও বেশি করে এদের বুঝতে শেখো যে কতখানি ইমোশনাল মানে ব্ল্যাকমেল আমাদের করছে এরা। তো যাই হোক, মেঘ ডাকছে, জানি না বৃষ্টি আদৌ হবে কি না। আমার ছেলেটাও ঢুকে যাক বাড়িতে, বাইরে তো ঢুকে গেছে, এবার ঢুকলে আবার ফোন করতে বলেছে। আর রান্নাবান্না করেই রেখেছি, কারণ সেই সকালে বেরিয়েছে, এসে স্নান টান করবে, ভাত খাবে। সারাদিন ভাতই মনে হয় খেয়েছি, হোটেলে তো ছাড়ার আগে 12টার হোটেল ছাড়বে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘুরে নিয়েছে, তারপরে স্নান টান করে, গোছানো রাত্রিরেই করে নিয়েছে, তারপর স্নান টান করে বেরিয়ে পড়বে, হোটেলটা ছেড়ে দেবে, দিয়ে সামনেই হোটেল আছে সেখানেই খাবে দাবে, খেয়ে ট্রেন ধরবে, মিটে গেলে ঝামেলা, তারা মাথা আসবে। এসে যাক, বৃষ্টিটা ততক্ষণ একটু ধরুক, চিন্তা তো হয় হাজারো। এসে দুটো খেয়ে দিয়ে একদম স্নান টান করে খেয়ে, ওই জন্য ভাত ও যা যা পছন্দ করে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন আসলাম, কারণ আমার ভালো লাগছে না, এই কী ভিডিও করবো বলো তো। এখন আবার এসছে বেচু মহাপুরুষ নিয়ে, আর ওদেরকে টিনাকে দেখছি দোল খেলে অস্থির হয়ে যাচ্ছে। ও নাকি মা, আর এ নাকি বাবা, এ নাকি স্বামী। বাবা তো ঠিক আছে, স্বামী ভাই বুঝতে পারছি না, আমারই মাথাটা কেমন করছে, কীরকম মাথাটা কেমন করছে। যাকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। গুড নাইট, টাটা। ছেলে আসবে তো, অফ করে দিলাম তাড়াতাড়ি, টাটা।